আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। এই পর্বে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমাদের এই চ্যাপ্টারটা চারটা অংশে বিভক্ত: 4.1, 4.2, 4.3 ও 4.4। আমরা 4.1 এর যে সকল সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো আছে সেগুলো নিয়ে আজ আলোচনা করব এবং এই সূত্রগুলো কিভাবে আমরা পাই সেটা আমরা দেখব। আমরা বোর্ডে তাহলে সরাসরি দেখি। আমাদের প্রথম যে সূত্রটা আছে আমরা ক্লাস 7-এ পড়ে আসছি, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা ক্লাস 7-এ আমরা এই সূত্রটা দেখে আসছি। এর আগে আমরা বলি এই সূত্রটা প্রমাণ করার আগে বা এই সূত্রটাকে আমরা সরাসরি কিভাবে আমরা পেতে পারি একটা চিত্রের মাধ্যমে আমরা এটা দেখব। এর আগে আমরা দেখি যে এই যে সূত্র আমরা বলছি এই সূত্রটা কাকে বলে। নিশ্চয়ই তোমরা জানো সূত্র কাকে বলে। বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বলে। তাহলে আমাদের প্রথম সূত্রটা হলো a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা প্রথম যে গুণ শিখেছিলাম a প্লাস বি হোল স্কয়ার সমান হবে a প্লাস বি ইন্টু a প্লাস বি। অর্থাৎ আমরা যদি a এর সাথে a প্লাস বি গুণ হবে প্লাস এই যে মাঝখানে প্লাস আছে প্লাস b এর সাথে a প্লাস বি গুণ করে আমরা দেখো যে এই সূত্র আমরা পেতে পারি a আর a গুণ করলে a স্কয়ার প্লাস a আর b গুণ করলে ab, b আর a গুণ করলে ab প্লাস b আর b গুণ করলে b স্কয়ার। তাহলে পাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এভাবে সরাসরি গুণ করে আমরা এই সূত্রটা পেতে পারি, কিন্তু আমরা একটা চিত্রের মাধ্যমে একটু এই সূত্রটাকে একটু বের করার চেষ্টা করি। একটু বাঁকা হয়ে যাচ্ছে, হোক বুঝে নাও। ধরে নাও আমরা এখানে একটা বর্গ, এই বর্গকে আমরা দুইটা অংশে ভাগ করি। আমরা এই যে একটা বিন্দু নিলাম, এর এই পাশেটুকু a, এর এই পাশেটুকু ধরে নেই b। আবার এদিকেও বর্গের এই পাশের সেম একই মাপের a এর সমান করে এখানে a আর এখানে নিলাম, এটা নিলাম b। এখন আমরা এইভাবে যদি এটাকে একটা এভাবে টান দেই আর এটাকে এভাবে যদি টান দেই, দেখো কি পাওয়া যায় এখানে। আমরা সবাই জানি বর্গের ক্ষেত্রফল হলো, যে কোনো বর্গের ক্ষেত্রফল হলো বর্গের এক বাহু স্কয়ার। আমরা যদি বড় বর্গটা চিন্তা করি, দেখো এটা a এবং এটা b, পুরোটা হলো a প্লাস b। এদিকে যদি যাই এইটুকু a এইটুকু b, তাহলে এইটুকু পাচ্ছি a প্লাস b। এদিকে যদি যাই, এদিকে এইটুকু অংশ a, এই অংশটুকু b, তাহলে এটাও পাচ্ছি a প্লাস b। যদি এদিকে যাই তাহলে এই বড় অংশটুকু a, এইটুকু b, তাহলে এটাও পাচ্ছি a প্লাস b। অর্থাৎ এই পুরোটা বড়টা হবে একটা বর্গ, এই বর্গ ক্ষেত্রফল কি হবে এক বাহু স্কয়ার, অর্থাৎ a প্লাস b তার হোল স্কয়ার। এখন একটু লক্ষ্য করো, এই যে বড় বর্গের মধ্যে আরো কতগুলো ক্ষেত্র পাচ্ছি। এই যে একটা ক্ষেত্র পাচ্ছি, এখানে এই একটা ক্ষেত্র পাচ্ছি, এখানে এই একটা ক্ষেত্র পাচ্ছি, এখানে এই আর একটা ক্ষেত্র পাচ্ছি। মোট আমরা এই চারটা ক্ষেত্র পাচ্ছি। আমরা এই যে চারটা ক্ষেত্রের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হবে। এবার দেখো এই ছোট ক্ষেত্রটা কি, ছোট ক্ষেত্রটা a, এটাও a, এটাও a, এটাও a। তাহলে এই ছোট ক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে এক বাহু স্কয়ার। যেহেতু বর্গ প্রত্যেকটা বাহু একই, তাহলে এটা একটা বর্গ, তাহলে ক্ষেত্রফল হবে a স্কয়ার। এবার দেখো এই পাশের এই ক্ষেত্রটা দেখি, এই ক্ষেত্রটা এইটুকু হলো b, এইটুকু a, এটাও a, তাহলে এটাও b। তাহলে এটা কি হচ্ছে একটা আয়তক্ষেত্র, কারণ বিপরীত বাহুগুলো সমান। তাহলে এটা একটা আয়তক্ষেত্র। এর ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ a গুণ b যদি করি আমরা এটা পাবো ab। তাহলে আমরা এই ক্ষেত্রটা ক্ষেত্রফল পেলাম ab। আবার এদিকে একটু লক্ষ্য করো, এইটুকু হলো a, এইটুকু b, এইটুকু a, এইটুকু b, তাহলে এটাও একটা আয়তক্ষেত্র, কারণ বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে এটা যদি আমরা ক্ষেত্রফল বের করি দৈর্ঘ্য গুণ প্রস্থ, a আর b গুণ করলে হচ্ছে ab। আবার এই যে ছোট অংশটুকু দেখো, এই ছোট অংশটুকু এইটুকু b, এইটুকু b, এইটুকু b, এইটুকু b, তার মানে কি প্রত্যেকটা বাহুই b, অর্থাৎ এর একটা বর্গ, বর্গের ক্ষেত্রফল এক বাহু স্কয়ার, অর্থাৎ b স্কয়ার।
তাহলে দেখো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই ছোট চারটি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সবটুকু মিলেই তো বড় ক্ষেত্র উঠে আসছে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার হলো বড় ক্ষেত্র। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এই ক্ষেত্রে পাচ্ছি a স্কয়ার, এখানে পাচ্ছি একটা ab, এখানে একটা b, দুইটা ab, তাহলে প্লাস 2ab, আর এখানে পাচ্ছি b স্কয়ার। তাহলে পেলাম কি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অনুরূপভাবে আমরা যদি এটাকেই আমরা ধরে নেই, এইটা a আর এইটাকে যদি আমরা ধরে নেই মাইনাস b, তাহলে এইটা a, এটা মাইনাস b, এইটা a, এটা মাইনাস b, তো মাইনাস b, এটা a মাইনাস b। এখন দেখো তাহলে এইটা a স্কয়ার, এইটা কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, a মাইনাস b গুণ করলে মাইনাস ab, a আর মাইনাস b গুণ করলে মাইনাস ab, আর মাইনাস b গুণ করলে প্লাস b স্কয়ার। তাহলে এটাও যদি পুরোটা যোগ করি a স্কয়ার মাইনাস ab মাইনাস b আছে দুইটা, অর্থাৎ পুরোটা যদি হয় আমরা যোগ করি, পুরো বর্গটা হবে a মাইনাস b তার স্কয়ার সমান হচ্ছে একটা a স্কয়ার মাইনাস ab আছে দুইটা মাইনাস ab, তাহলে মাইনাস 2ab, আর এখানে পাচ্ছি প্লাস b স্কয়ার। তাহলে আমরা দুইটা সূত্র এই চিত্রের মাধ্যমে সহজেই বের করতে পারলাম। এখন আমরা দেখি এই দুইটা যে সূত্র বের করলাম, এই সূত্র থেকে আমরা আর কিছু করতে পারি কিনা একটু দেখো। প্রথমে আমরা যে সূত্রটা পেয়েছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটা সমান আমরা পেয়েছিলাম কি a প্লাস b হোল স্কয়ার। এখন a প্লাস b, এখান থেকে যদি আমরা এই 2ab টা বাম পাশে আর বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, তাহলে বাম পাশে থাকলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান থাকবে a প্লাস b হোল স্কয়ার, 2ab এর পাশে প্লাস মাইনাস প্লাস 2ab ছিল পাশে বাম পাশে, ডান পাশে আছে মাইনাস 2ab হবে। তাহলে দেখো আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার, এই সূত্র থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাইছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে একটা সূত্র থেকে আমরা একটা অন্য একটা সিদ্ধান্ত পৌঁছাইছি, এইটাকে বলা হবে অনুসিদ্ধান্ত। অর্থাৎ সূত্রকে বিশ্লেষণ করে আমরা যা পাবো সেটাকে বলা হবে অনুসিদ্ধান্ত। এখন দেখো এই একটা সূত্র থেকে আমরা একের অধিক অনুসিদ্ধান্ত পেতে পারি। আমরা যেমন দেখি এখান থেকে আরেকটা আমরা সূত্র শিখছিলাম, সেটা হলো মনে করো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। দ্বিতীয় যে সূত্রটা আমরা শিখছি, এই সূত্রটার এই মাইনাস 2ab কে আমরা এবার অবশ্যই নিয়ে যাই, তাহলে এখানে পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। একটু লক্ষ্য করো, একটা সূত্র থেকে দ্বিতীয় সূত্র থেকে আমরা যেটা পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার এক নম্বর সূত্র থেকে পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। ডিফারেন্সটা কি? এখানে a প্লাস b হোল স্কয়ার আর এখানে পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার, এখানে পেলাম মাইনাস 2ab, এখানে পেলাম প্লাস 2ab। দুটো অনুসিদ্ধান্ত কিন্তু একই। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে আমরা কখন কোন সূত্রটা ব্যবহার করি। দেখো আমাদের এই সূত্র ব্যবহার করে বা এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব, আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের কি মান দেওয়া আছে। যদি আমাদের প্লাসের মান দেওয়া থাকে, এই প্লাসের মান দেওয়া থাকে, তখন a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যদি a মাইনাস b এর মান দেওয়া থাকে, তখন আমাদের অনুসিদ্ধান্ত হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, আবার দেখো আমরা এক নম্বর যে সূত্রটা পেয়েছিলাম, এই এক নম্বর সূত্রটাকে আমরা আবার একটু দেখি। এক নম্বর সূত্রটা আমরা এই পাশে লিখি একটু, যে a প্লাস b হোল স্কয়ার সমান ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটাকে এভাবে একটু লিখি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2b, কিন্তু এখানে ছিল কি প্লাস 2ab। তাহলে আমাদের প্লাস 2ab যদি বানাতে হয়, তাহলে এখানে প্লাস 4ab যদি করে দেই, তাহলে দেখো এইটা আর এটা একই হয়ে যাচ্ছে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস 4ab যদি যোগ করি প্লাস 2ab হচ্ছে প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমাদের দুই নম্বর যে সূত্রটা ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দেখো এখান থেকে আরেকটা অনুসিদ্ধান্ত আসছে, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আবার দেখো দুই নম্বর যে সূত্রটা ছিল a মাইনাস b হোল স্কয়ার সমান ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটাকে লিখতে পারি
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab আর মাইনাস 4ab করলে মাইনাস 2ab যাচ্ছে প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, প্রথম সূত্র এটা, মাইনাস 4ab। তাহলে দেখো আমাদের এখন আরো বেশি খটকা চলে আসলো যে আমাদের a প্লাস বি এর মান একটা কিছু দেওয়া আছে, মনে করো 2 দেওয়া আছে, a b সমান মনে করো 4 দেওয়া আছে। এখন আমাদের এই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে দুইটা অনুসিদ্ধান্ত, এখানে এই একটা অনুসিদ্ধান্ত, একটা দেখো সবগুলোরই a প্লাস বি অথবা a মাইনাস বি। এইখানে a প্লাস বি মান আমরা যদি a প্লাস বির মান দিয়েছে আমরা মাইনাসটা না লিখি, মাইনাসটা দরকার নেই। এটাও a প্লাস বি হোল স্কয়ারের মান দেওয়া আছে, সরি a প্লাস বি এর মান দেওয়া আছে, এটাও a প্লাস বি এর মান ওখানে দেওয়া আছে। এখন আমরা কোনটা অনুসিদ্ধান্ত ব্যবহার করব? এই a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করব নাকি a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করব? আমরা কোন অনুসিদ্ধান্ত আমরা যাব? এখন দেখো আমাদের এইটা আমাদের সহজভাবে বোঝার উপায় হলো আমাদের কি বের করতে বলছে। আমরা দেখব যে a প্লাস বি হোল স্কয়ার, সরি এখানে a প্লাস বির মান দেওয়া আছে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান কি, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা কোন ক্ষেত্রে কোন অনুসিদ্ধান্তটা এখানে আমরা পাবো, এটা আমাদের মাঝে মাঝে হয়তো ঝামেলা বেঁধে যেতে পারে। একটু লক্ষ্য করো দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। দেখো দেখো এখানে a এবং b দুইটা একসাথে যুক্ত করে দুইটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে স্কয়ার, আর একটা আছে দুইটার উপর আলাদা আলাদা স্কয়ার। একটা হচ্ছে দুইটাকে একসাথে ব্র্যাকেট দিয়ে ঘিরে স্কয়ার, আর একটা হচ্ছে দুইটার উপর আলাদা আলাদা স্কয়ার। মনে রাখার সহজ উপায়, যেটা দুইটা একসাথে ঘিরে একসাথে স্কয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, সেটার সাথে হবে 4ab, আর যেটা আলাদা আলাদা স্কয়ার আছে তার সাথে হবে 2ab। a মাইনাস বি হোল স্কয়ার দেখো দুটো একসাথে দিয়ে স্কয়ার, দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, আর যখন a স্কয়ার প্লাস বি স্কয়ার তার দুটো আলাদা আলাদা স্কয়ার তখন হবে 2ab। এই যে মাইনাস 2ab আছে অথবা প্লাস 2ab, যদি মাইনাস মান থাকে তাহলে প্লাস 2ab, প্লাস মান থাকলে মাইনাস 2ab হবে। আশা করি এই ঝামেলাগুলো আর তোমাদের বাঁধবে না। এরপরে দেখি আমরা এই সূত্র দুটো ব্যবহার করে আরো কিছু অনুসিদ্ধান্ত করব। এই প্রথম দুইটা সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, আর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। আমরা এই যে 1 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্র এই দুইটাকে যদি আমরা যোগ করি, দেখো যোগ করলে কি আছে, a স্কয়ার যোগ করলে আছে 2a স্কয়ার, এই দুইটা কেটে যাচ্ছে, আর b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার সমান হচ্ছে এই দুটো যদি যোগ করি তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো আমরা প্রথম দুইটা সূত্র ব্যবহার করে আমরা দুইটা সূত্রকে যদি যোগ করি তাহলে নতুন আরেকটা সিদ্ধান্তে যাচ্ছি, নতুন আরেকটা সিদ্ধান্ত পাচ্ছি। কি পাচ্ছি, 2a স্কয়ার সমান 2b স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা আরেকটা অনুসিদ্ধান্ত। এখন আমরা এই যোগের পরিবর্তে যদি আমরা বিয়োগ করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, আর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। এই দুটোকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো a স্কয়ার কেটে যাচ্ছে, b স্কয়ার কেটে যাচ্ছে, 2ab আর 2b 4ab সমান এটা হচ্ছে চিহ্ন চেঞ্জ হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ যদি আমাদের 4ab কখনো বের করতে বলে 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখান থেকে আমরা যদি ab রেখে দেই 4 এর সাথে ভাগ হবে, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে ab সমান 4 এর সাথে ভাগ হয়ে গেল। এই 4 কে আমরা দুইটা খণ্ডের সাথে আলাদা করে করতে পারি, কি হবে, এটার নিচেই 4 দিতে পারে, এটার নিচে আলাদা 4 দিতে পারে। দেখো লসাগু করলে একই হবে। এখন উপরে স্কয়ার আছে নিচেই 4, উপরে স্কয়ার নিচেই 4, আমরা যদি একসাথে স্কয়ার করি এবার a প্লাস b বাই 2 স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার স্কয়ার। অর্থাৎ ab সমান পেলাম a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এটা আরেকটা অনুসিদ্ধান্ত। দেখো আমরা
এই 1 নম্বর এবং 2 নম্বর সূত্র ব্যবহার করে আমরা কতগুলো অনুসিদ্ধান্ত এখান থেকে বের করে ফেললাম সহজে। তাহলে আমাদের পরবর্তী স্টেপে যাই। পরবর্তী যে সূত্রটা আছে, পরবর্তী সূত্রটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা 3 নম্বর সূত্র আছে তোমাদের, a প্লাস b ইনটু a মাইনাস b। 3 নম্বর সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। আরেকটা সূত্র আছে দেখো, x প্লাস a ইনটু x প্লাস b। যদি কখনো দুইটা রাশি গুণ অবস্থায় থাকে যার প্রথমটা সমান দ্বিতীয়টা আলাদা আলাদা, প্রথমটা একই দ্বিতীয়টা আলাদা আলাদা, তখন সূত্র হবে প্রথমটা স্কয়ার প্লাস লাস্টের দুটো যোগ ইনটু প্রথমটা প্লাস লাস্টের দুটো গুণ করতে হবে। তাহলে কি হবে, যদি কোনো দুইটা রাশি গুণ করতে বলে যে দুইটা রাশির প্রথম সংখ্যা দুটি একই কিন্তু দ্বিতীয় দুটি আলাদা আলাদা, তখন কি করতে হবে, প্রথমটা স্কয়ার প্লাস লাস্টের দুইটাকে যোগ করে প্রথমটার সাথে গুণ প্লাস লাস্টের দুটি গুণফল। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ যে সূত্রটা সেটা আছে a প্লাস বি প্লাস সি এটা হোল স্কয়ার। এইটা সমান কত হবে, আমরা ওই সেই চিত্রের মাধ্যমে আবার একটু দেখি। আমরা একটা বর্গ আঁকি, আমরা এই বর্গকে 3টা ভাগ করি, a একটা ভাগ, b একটা ভাগ, c একটা ভাগ, অনুরূপভাবে এ পাশে 3 ভাগ, a b c। আমরা এগুলো একটু বিপরীতের সাথে যোগ করে দেই। তাহলে দেখো এটা হবে a, এটা a, এটা a, এটা b, এটা b, এটা b, এটা b, এটা c, এটা c, c, এটা b, এটা b, আর এটা হবে হলো c, c, c। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে বর্গটা, বড় যে বর্গটা, সে বর্গটা দেখো প্রত্যেকটা বাহু a b c, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি a প্লাস b প্লাস c। এদিকে তাকাও, a প্লাস b প্লাস c, এদিকে তাকাই a প্লাস b প্লাস c, এদিকে a b, এটা c, তাহলে এটা হবে এটা a। একটু লক্ষ্য করো, আমাদের এই যে প্রথম এই যে টোটাল যে বড় বর্গটা a প্লাস b প্লাস c, এর ক্ষেত্রফল হবে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। এইটা সমান হবে এই যে ভিতরে যতগুলো ক্ষেত্র পাইছি সবগুলো ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে আমাদের এই যে প্রথম এই যে ক্ষেত্রটা দেখো, এর প্রত্যেকটা বাহু হচ্ছে a, তাহলে যার প্রত্যেকটা বাহু একই সেটা বর্গ, তাহলে এটা হবে বর্গ, তার এক বাহু স্কয়ার, ক্ষেত্রফল হবে a স্কয়ার। এবার এটা দেখি, এটার এই বাহু a, এই বাহু a, এ বাহু b, এ বাহু b, তার মানে কি বিপরীত বাহুগুলো সমান। এটা একটা আয়ত, আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, a আর b গুণ করলে a b। নিচেরটা দেখো, এই বাহুটা এটা a, এই বাহুটা c, এটা c, এইটা a, তাহলে এটাও কি একটা আয়ত যার এক বাহু বিপরীত বাহুগুলো a এবং c, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ a আর c গুণ করলে ac। এখন দেখো এইটার বিপরীত বাহু b এবং c, তাহলে এটাও একটা আয়ত, তাহলে এটা ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ b আর c গুণ করলে bc। এখানে দেখো প্রত্যেকটা বাহু b, তাহলে এটাও একটা বর্গ, যেহেতু প্রত্যেকটা বাহু b বর্গ, তাহলে এটা ক্ষেত্রফল হবে b স্কয়ার। এই যে ক্ষেত্রটা, এটা একটা আয়তক্ষেত্র, এর বিপরীত বাহুগুলো a আর একটা বিপরীত বাহুগুলো b, তাহলে a আর b গুণ করলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে এটা হচ্ছে ab। এটাও একটা আয়ত, কারণ এর একটা বাহু a আর বিপরীত আরেকটা বাহু c, তাহলে এই দুটো যদি গুণ করি a c। এখানে দেখো, এখানে এইটা বিপরীত বাহুগুলো b এবং এদের বিপরীত বাহুগুলো c, তাহলে এই দুটা যেহেতু এটাও আয়ত, তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ b গুণ c, bc। লাস্টের এটা দেখো সবগুলো বাহু c, তাহলে এটা একটা বর্গ, এর ক্ষেত্রফল হবে c স্কয়ার। মানে এবার যদি সবগুলো যোগ করি, দেখো এখানে a স্কয়ার আছে একটা প্লাস এখানে আছে b স্কয়ার একটা প্লাস এখানে c স্কয়ার আছে একটা c স্কয়ার,
এবার দেখো এখানে একটা এবি পাচ্ছি, এখানে একটা এবি পাচ্ছি, এবি আর এবি যোগ করলে হচ্ছে 2ab। তারপরে পাচ্ছি বিসি আর বিসি যোগ করলে হচ্ছে 2bc প্লাস এখানে এসি এবং এখানে এসি, এই দুটো যোগ করলে হচ্ছে 2ac বা সি, যা ইচ্ছা লিখতে পারো, সমস্যা নাই। তাহলে আমরা পাচ্ছি এই টোটাল দেখো সবগুলো আমরা পেয়ে গেছি। তাহলে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা 2ac। তাহলে আশা করি তোমাদের এই সূত্রের কোনো সমস্যা হবে না। এইগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, কারণ সূত্র ছাড়া আমাদের এই চ্যাপ্টারে কোনো অঙ্ক আমরা করতে পারবো না। তোমরা প্র্যাকটিস করতে থাকো, আগামী পর্বে আমাদের এই সূত্রে ব্যবহার করে যে গাণিতিক সমস্যাগুলো আছে এটা সমাধান করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।